মুসলমানদের জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আজকে সেই নবীর জীবনের 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। জোরে বলেন কয়টা? এক, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। আমি কিন্তু জিজ্ঞেস করবো, যে পারবে তাকে আমি পুরস্কার দিব আজকে। 2 নাম্বার, how was the behavioral characteristics of Prophet Muhammad sallallahu alayhi wasallam? নবীর আচরণ কেমন ছিল, নবীর কথা বলার ধরন কেমন ছিল, চরিত্র কেমন ছিল। and number 3, and that is the last point, how was the kindness characteristics of Prophet Muhammad sallallahu alayhi wasallam? নবীর দয়াময় বৈশিষ্ট্য কেমন ছিল। এই 3টা বিষয় আজকে আমরা শুনবো, দোয়া করব, বাসায় ফিরে যাব। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার হাতের দিকে তাকান। কয়টা? 1, নবী দেখতে কেমন ছিলেন। 2, নবীর আচরণ কেমন ছিল। এন্ড লাস্ট, নবীর দয়া কত বেশি ছিল। প্রশ্ন করি এবার সবাইকে। 1 নাম্বার, আচ্ছা বামের ভাইরা একটু বেশি মরা মনে হয়, একটু কথা বলুন আমার সাথে। 1 নাম্বার, নবী দেখতে কেমন ছিল। 2 নাম্বার, নবীর, এই তো আওয়াজ হচ্ছে, 2 নাম্বার নবীর, এন্ড লাস্ট নবীজির দয়া। বলেন ইনশাআল্লাহ। আমার নবীর মতো সুন্দর যুবক, সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক এই দুনিয়ার জমিনে আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। He was the most handsome person that you have ever seen in your life. সবচেয়ে সুশ্রী যুবক, সুদর্শন যুবক, হ্যান্ডসাম যুবক হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। দেখতে তিনি সুঠাম দেহের একজন মানুষ ছিলেন। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। আমরা বাঙালিরা দেখতে আসলে কেমন, একটু জাস্টিফাই করেন। বাঙালি দেখবেন, এই এদিকে তাকাও যুবক ভাইরা, যুবক ভাইরা এদিকে দেখা যাবে ভাই, আমি আছি তো, এই যে দেখা যাচ্ছে। আমাদের বাঙালিদের এই বুকটা হচ্ছে নিচু আর ভুঁড়ি হচ্ছে এইরকম উঁচা। মনে হবে কমপক্ষে 2টা বাচ্চা ওর পেটের ভিতরে আছে। এরকম আছে না নাই? এটা ক্রিটিসাইজ করছেন, এটা আসলে বাস্তবতা এরকম। দেখবেন বাবা যখন কাজ থেকে বাসায় ফিরে আসে, দেখবেন বেশিরভাগ বাবা এসে পাঞ্জাবি যখন খুলে একটা লুঙ্গি বাঁধতে নাভির নিচে আর একটা সেন্ডু গেঞ্জি পরে এইরকম একটা পেট বের হয়ে থাকে। এর কারণটা হচ্ছে আমরা জিম করতেও চাই না, জিম করতে আমরা অলসতা বোধ করি। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন তোমরা জিম করো, বডি বিল্ডিং করো, শক্তি যোগাও। এর কারণ আল মুমিনুল কওয়ি আউলা মিনাল মুমিনিল যায়িফ, একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ কোথায়? নবীজির এই বুকটা ছিল উঁচু আর এই নাভিটা ছিল নিচা। এটাকে আজহারি সাহেব বলেছিলেন 6 প্যাক বলে গোটা বাংলাদেশ তো পার। আসলে ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা হচ্ছে এইরকম যে নবীর বডিটা ভুঁড়ি ছিল না, মেদ ছিল না, চর্বি যুক্ত ছিল না, চর্বি মুক্ত ছিল। সুবহানাল্লাহ পড়া। এবার বলেন, এটা হচ্ছে আমার হাত, এই হাতের এটাকে কি বলে? মাশাআল্লাহ, এটা কি বলে? তালু। আমরা যখন মুসাফাহ করি, তালুতে তালু মিলে কি মেলে না? সাহাবা ইকরাম বলতেন নবীর হাতের এই তালুটা ছিল কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, ইট ওয়াজ সফটার দ্যান সিল্ক। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন। কোন সাহাবী যখন এসে সালাম করত, নবীজি হাত বাড়াতেন মুসাফা করার জন্য। নবীজির হাত এত নরম ছিল, কোন সাহাবী ধরলে আর ছাড়তেই চাইতো না, ধরেই বসে থাকতো। আর নবীজির সুন্দর ব্যবহার এত সুন্দর ছিল যে কোন সাহাবী হাত নিজে না ছাড়লে নবীজি নিজেও ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়ে। সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল আমার নবীর হাতের তালু। ওয়া কানা
রাবাতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। আচ্ছা আমার ব্যাপারে বলেন তো আমি কি খাটো না লম্বা? একটু খেয়াল করবেন যে খুব বেশি লম্বা তারে কিন্তু ভালো লাগে না, তাল গাছ মনে হয়। যুবক ভাইয়ের কথা ঠিক কিনা বলো? তবে একটা কথা মাথায় রাখবা, মেয়েরা কিন্তু আবার লম্বা ছেলে একটু বেশি পছন্দ করে। আমি আমার জীবনে অনেক যুবকের দেখেছি বিয়ে ভেঙে গেছে। কিরে তোর বিয়ে না হয়ে গেছিল বাবা? বলো হুজুর আমি খালি একটু গুঠু তাই আমার রিজেক্ট করতেছে। লম্বা মেয়ে না লম্বা ছেলেকে মেয়েরা পছন্দ করে। তো আমার নবী ছিলেন হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, না লম্বা না ছোট, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেই তাকে দেখতো তার কলিজাটা জুড়িয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার আসেন হাতের রং কেমন ছিল, চামড়া কেমন ছিল, এটা একটা দামি বিষয়। কারণ যার চেহারার রং কালো তাকে সমাজ দাম দিতে চায় না। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ये तो तभी समझ में आएगा जब तुम शादी करने के लिए निकलोगे, ये अब समझ में नहीं आएगा। যুবকরা এখন বলে यार जो भी हो चलेगा, ये तो जस्ट बॉयफ्रेंड गर्लफ्रेंड रिलेशनशिप। আর যখন বিয়ে করে মেয়ের কোথাও কোনো অ্যাফেয়ার ছিল কিনা, কারোর সাথে কোনো রিলেশন ছিল কিনা, হ্যাঁ 14 ঘাটে পানি খেয়ে আসছে আর মেয়ে চাই নারিকেলের পানির মতো পবিত্র। তুমি যদি 10 ঘাটের পানি খেয়ে আসো, তোমার বউ 20 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। সেম হবে। As you are, you will have the same character. যা আছে তাই পাবা। তো নবীজি azharul lawn, he had rosy color skin, তার চেহারার রংটা শ্যামবর্ণ নয়, আবার খুব বেশি সাদাও নয়, এটাকে বলা হয় গোলাপি রঙের মতো লাবণ্যময় সুন্দর ছিলেন আমার নবীজি। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বেশি সুন্দর দেখতে, বেশি হ্যান্ডসাম দেখতে। কথা সত্য, কিন্তু এটা ব্যাপারটা এরকম নয় যে সে আমার নবীর চাইতে বেশি সুন্দর। বিশ্বনবী বলতেন আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ আর আমি বিশ্বনবী হলাম মালিহ। আচ্ছা বলেন তো, একদিকে রাখলাম সিঙ্গাপুরের একজন যুবক যে দেখতে খালি সাদা, কোনো কাটিং কুটিং কিচ্ছু নাই, খালি সাদা। আরেকজনকে পাশে রাখলাম যে দেখতে সাদা নয় বাট লাবণ্যময় চেহারাটা, সুন্দর কাটিংটা। বলেন সাদা সুন্দরকে বেশি সুন্দর লাগবে লাবণ্যময়? অনেক সুন্দর রিপ্লাই, মাশাআল্লাহ। সাদা সুন্দর না লাবণ্যময়? নবীজি বলতেন আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হচ্ছি লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন এই যে চুল খুললো আর এক সমস্যা, ইউটিউবার আর এক থাম্বনেল দিয়ে দিবে উল্টা পাল্টা। এই যে চুলটা, আপনারা হাসতেছেন, কথা আমি কি মিথ্যা বলছি ভাই? আমি যে চুলটা খুলেছি দেখবেন ইউটিউবার থাম্বনেল দিবে আসিফ হুজুর এবার বোঝালেন চুলের কাটিং কেমন দিলে ভালো হয়। মানে যা মন চাই তা, আমি নিজেও জানি না। অনেক ইউটিউবাররা আমার বউ নিয়ে তথ্য দেয়, এটা আমি নিজেও জানি না। যা মন চাই তাই দিয়ে দেয়। নবীজির চুল কেমন ছিল? মনোযোগ আছে সবার? وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। ইন্তেকালের আগে নবীজির দাড়ি এবং চুল মিলে 20টা চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়েন। আর এই যে চুলটা, এটা কেমন লম্বা ছিল? তুলুশ শার ইলা শাহমাতাইল উদুন, এটা ছিল নবীজির কান বরাবর, এই যে অথবা কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, ওয়া ইলা মানকিবাইহি, কখনো কাঁধ বরাবর। এর মানে বাবরি চুল। সুবহানাল্লাহ পড়লেন না? লম্বা চুল রাখা জায়েজ, এটা সুন্নাহ। বাট আজকালকার ছেলেরা ন্যাংটা মার্কা কাটিং দেয়। এরকম টিকটক কাটিং আছে না? দেখবেন যে এই পাশেও নাই এই পাশেও নাই। বাট অবাক করা বিষয় হচ্ছে মেয়েদের রুচি নষ্ট হয়ে গিয়েছে। এরা আবার এই টিকটক মার্কা ন্যাংটা কাটিংই বেশি পছন্দ করে। ভদ্র দিনদার যুবককে বেশিরভাগ মেয়েরা আজকাল পছন্দ করতে চায় না। ওই তাই হবে, যখন বিয়ে হবে তখন বুঝবেন কত ধানে। চরিত্রবান যুবক বিয়ে করে যে সুখী হয়। তাহলে চুল ছিল লম্বা চুল। এবার আসেন নবীজির যেই পিঠ, কাঁধ, কানা কাতিফাইহি খাতামুন নুবুওয়াহ, বিশ্বনবীর পিঠের বাম কাঁধে
মোহরুন নবুয়া ছিল, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, উনি যে সর্বশেষ নবী, আল্লাহ পিঠে সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সাহাবীরা যারা এটা দেখেছে তারা বলেছে এটা একটু মোটা ছিল, একটু উঁচু ছিল, একটু লালচে ছিল, এবং এই মোহরুন নবুয়াতে কিছু চুলও ছিল। একবার বিশ্বনবী ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক মাফ করে দেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করেন না। আমি যদি তোমাদের কোনো হক নষ্ট করে থাকি তোমরা আমাকে বলো, আমি তোমাদের হক আদায় করে দিব। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে তরবারির আঘাত একজন কাফেরকে মারতে গিয়ে আপনার আঘাত আমার পিঠে এসে লেগেছে, যদি আপনি আমার কিসাসটা আদায় করতে চান তাহলে আপনাকে উদম গায়ে হতে হবে, জামা খুলতে হবে, আমি প্রতিশোধ নিতে চাই। ওমরে ফারুক শুনে রেগে মেগে ফায়ার, কি এত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলবি? খালি তুই সামনে আয়, তোরে আমি দেখতেছি, খালি সামনে আয়। নবীজি বলছে, ওমর স্টপ, এই থামো থামো, তারে তার কাজ করতে দাও। ওই সাহাবী আসছে, তো নবীজি যখন বলছে ঠিক আছে তুমি তোমার কিসাস আদায় করো, বলছে নবী হে, আমি তখন উলঙ্গ জামা ছিলাম, কোনো জামা ছিল না, আপনি আপনার জামা খুলেন। কে আওয়াজ করে? বাচ্চারা। বহুত বড় মুসিবত হ্যাঁ। আবার মোবাইল ফোন দেখছেন, সব ক্যামেরা ধরে আছে, সব মিডিয়ার লোক এখানে দাঁড়ায় আছে। এরা কি শ্রোতা না মিডিয়া? তোমরা বসো, কথা শোনো আমার। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবী হে, আপনি জামা খোলেন। এবার ওমরে ফারুক আরো রেগে গেছে, কি নবীর জামা খুলবে? বেয়াদব! ঠাস করে ধরতে আসছে। বলছে থামো, মারা লাগবে না, থামো। নবীজি এবার জামাটা একটু তুলেছেন, যখনই তুলেছেন মোহরুন নবুয়া একটু বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়াতে চুমু দিয়ে ফেলেছে, আর চুমু দিয়ে হাউমাও হাউমাও করে কান্না, নবী হে আমাকে মাফ করবেন, আপনি একজন বিশ্ব নবী, সর্বসেরা নবী, আপনাকে কখনো জামা ছাড়া দেখা যায় না। আমি নাটক করেছি, এর কারণ আমি আপনার মোহরুন নবুয়াতে চুমু দিয়ে আমার ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চাই। সুবহানাল্লাহ পড়া এত সুন্দর ছিল। আচ্ছা, এই যে আমি হাত তুলাম, এটাকে বলা হয় কি বলেন তো? বগল। আমাদের বগল দেখবেন কালো, দুর্গন্ধযুক্ত, বাট নবীর বগলটা কেমন ছিল জানেন? আরাফাতের ময়দানে নবী যখন দোয়া করতে করতে দুটো হাত এমনি তুলতেন, সাহাবায়ে কেরাম বলতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আমরা দেখতাম নবীজির দ্য আর্মপিটস ওয়্যার হোয়াইট, নবীজির বগলটা ছিল শুভ্র সাদা। জোরে সোরে সুবহানাল্লাহ মন খুলে পড়তে পারলেন না? শুভ্র সাদা, এটা দুর্গন্ধযুক্ত নয়। নবীজি হাত তুললে নবীজির বগল থেকে সুঘ্রাণে পুরো এলাকাটা সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়া। মুস্তাওয়াল জাবিল, এই কপালটা ছিল প্রশস্ত কপাল। আশাম্মুল আনফ, নাক ছিল লম্বা নাক। আচ্ছা, আপনাদের নাক যাদের চাপা হয় এটা কি বলেন আপনারা? কি? বুচা? নাক বোচা। নবীজির নাক কিন্তু বোচা নয়, লম্বা নাক ছিল। চেহারাটা দেখলে যে কেউ ক্রাশ খাইতো। ক্রাশ বোঝেন? যুবকদের ভাষা বোঝানোর জন্য বলতাম, যে খেত, যে দেখতো সেই ক্রাশ। তার মানে নবীজি দেখতে কম সুন্দর না বেশি সুন্দর? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সাউন্ড মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এটা ছিল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক। যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আরো দুইটা বিষয় বলবো, বলা যাবে? বলা যাবে তো ইনশাআল্লাহ। একজন যুবক, দুজন কয়ে যায় বসো বসো, যার এই তোমাদেরকে বলতে হবে না, এটা কি তাহিরি হুজুরের মাহফিল লাগে যে বসেন বসেন বসে যান? এটা আমরা নর্মালি বলছি যে বসো। তাহিরি হুজুর খুব ভালো মানুষ, আমার সাথে কথা হলো সেদিন মক্কাতে, উনি গিয়েছিলেন যখন কাবাতে, ওখান থেকেই ফোন দিয়েছে, বলছে আপনি যখনই আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসবেন আমার ঘরটা আপনার জন্য মেহমান খানা। তো আমরা এগুলো নিয়ে মারামারি করি না, কে সুন্নি কে ওয়াহাবি, এগুলোর দিন শেষ। কথা হচ্ছে আমার নবীজির উম্মত, এটাই আমাদের পরিচয়। মারামারি শেষ করে দেন ভাই, কত মারামারি করবেন আর কত? লম্বা টুপি, পাঁচকুলি টুপি, অমুকে সুন্নি, অমুকে ওয়াহাবি, অমুকে কওমি, অমুকে আলিয়া, আর এদিকে কাফেররা বলছে পিটা। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা যেন ক্রিটিসাইজ না করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। How was the behavioral character of last messenger Muhammad sallallahu
আলাইহি ওয়াসাল্লাম। যে যুবকের বউ নাই বলছিলাম, সে যুবকটা দাঁড়াবা, দাঁড়িয়ে 3টা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো। যে কোনো একজন যুবক দাঁড়াও। কোনো বাঘের বাচ্চা নাই তাকবীর দেওয়ার জন্য? হ্যাঁ, সর্বনাশ, ও লাইভ করতেছে আর তাকবীর দিতেছে, দেখাচ্ছে যে ভাই আমি কিন্তু আছি। আল্লাহকে কবুল করে পড়ে না, আমিন। নবীজির বউ ছিল কয়টা বলেন এবার? নবীজির বউ, এই তো মাশাআল্লাহ, কয়টা? আর একটি প্রশ্ন, এগুলো আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য না, আপনারা সবাই জানেন, মাশাআল্লাহ আমি জানি। নবীজির ফার্স্ট ওয়াইফের নাম কি ছিল বলতে পারবেন? না, হুজুররা বললো তো হয়ে গেল ভাই, আপনারা কম। খাদিজা, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটা প্রশ্ন করি, নবীজির একজন স্ত্রী, she was virgin, she was not divorced, তিনি তালাক প্রাপ্ত ছিলেন না, তিনি একদম কুমারী নারী ছিলেন। আয়েশা, মাশাআল্লাহ, নাম কি? আয়েশা। আচরণ দেখেন, আচরণ কাকে বলে, সৌন্দর্য কাকে বলে? আল্লাহ, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমার 11টা বউ আছে, আমি সবাইকে বেশি ভালোবাসি, সবার সঙ্গে আমি ইনসাফ করেছি, বাট আমি আমার আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এটা আমার বিচার করো না। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, বউয়ের সামনে কেউ যদি কয় আল্লাহ রে আল্লাহ আমি আমার বউরে বড্ড ভালোবাসি, তার বউ যতই রাগ করুক না কেন 1 মিনিটেই পড়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলে? আর একটা হাদিস শোনায় আচরণের ব্যাপারে। একবার মজলিসে নবীজি বসে আছেন, এইভাবে বসে সাহাবা ইকরামদের সঙ্গে কথা বলছেন। হঠাৎ করে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, নবী হে একটা প্রশ্ন করতে চাই, বলো। নবী হে, মান তুহিব্বু আকসার, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি বলছেন, আনা উহিব্বু আয়েশাতা আকসার, আমি তো আমার বউ স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। একবার বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে নিয়ে সফর থেকে ফিরে আসছিলেন। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, চতুর্দিকে জ্যোৎস্নার আলোতে ভরে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা শোনো, আজকে একটা প্রতিযোগিতা হবে, কম্পিটিশন। বলছেন আপনার কম্পিটিশন, প্রতিযোগিতা। এখন তো আবার খেলা চলতেছে, তাই না? দেখছেন, সব জানে বিশ্বকাপ। এই বিশ্বকাপ চলে ঠিক আছে, বাট গোটা বিশ্বের যুবকদের সময়কে নষ্ট করে দিয়ে যায়, সময় শেষ। আচ্ছা, লিটন দাস সাকিবুল হাসান কয়টা 6 মারছে, এটা জেনে আমার কি কোনো সওয়াব আছে? কোনো লাভ আছে? সারাদিন এইটা নিয়ে পড়ে থাকে। আরে যুবক, তুমি বোঝো না বিষয়গুলো। দেখো, ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে না পারো, তোমার বউ তোমাকে 2 পয়সা দাম দিবে না, তোমার বাপও তোমাকে 2 পয়সা দাম দিবে না, ঠিক না বলো? সাকিব আল হাসান জীবনে কিছু একটা হয়েছে, তুমি হও, মাথায় রাখবা, তোমার আদর্শ প্রিয় নবী, আর তুমি হবা এমন একজন যুবক যে সবার জন্য একজন অনুসরণের যোগ্য হয়ে থাকতে হবে, ঠিক না বলো? তো নবী বলেন, আয়েশা চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, কে জিততে পারে। বিশ্বনবী, এই আওয়াজ করো না বাবারা, আহা, স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করছে। আচ্ছা, নাম হবে না, থাক। তো 2 জন দৌড়াচ্ছে, কে পারে। যখন খুঁটির কাছে চলে আসছে, নবীজি ঠাস করে দৌড় দিয়ে খুঁটি ধরে ফেলছে। বলছে, আয়েশা, আজ আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। এবার আয়েশা হেরে গেছে। আবার আরেকদিন সফর থেকে কাম ব্যাক করছেন। যখন কাম ব্যাক করছেন, এবার আয়েশা বলছে, নবী এবার আজকে দেখা যাক কে পারে। দেখেন না এবার আজকে কে পারে। হাদিসে এসেছে, এবার যখন দৌড়াতে শুরু করেছে নবীজি, এবার আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁটি ধরে ফেলছে সবার আগে। বলছে, হাদিহি বিতিলকা, নবী হে, সেদিন আপনি আমাকে হারাইছেন, আজকে আমি আপনাকে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বউয়ের সঙ্গে ভালো ব্যবহার এবং আচরণ করার দরকারটা আছে না নাই?